এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন গুলঞ্চ লতা, এটাকে আবার অনেকে পদ্ম গুলঞ্চ বলে থাকে। আজকে অনেকগুলো গুলঞ্চ লতা সংগ্রহ করেছি। এটা হচ্ছে আপনাদের স্কিনের জন্য খুবই ভালো, তারপর হচ্ছে ডায়াবেটিসের জন্য খুবই ভালো, যাদের সুগারের সমস্যা রয়েছে তাদের ক্ষেত্রেও এটা হচ্ছে উপকারী। আর যাদের হচ্ছে চর্মরোগ, ঘামাচির মতো চর্মরোগ, যেমন হচ্ছে ফুসকুড়ি হয়ে যায়, তারপর পরে ঘা হয়ে যায়, তারপর হচ্ছে শরীরে দাঁত হলে এটি ব্যবহার করে খুব ভালো উপকার পাওয়া যায়। আজকে মাঠে এসেছিলাম, তো অনেক এই গুলঞ্চ লতা দেখতে পেলাম, তাই হচ্ছে সংগ্রহ করে নিলাম। এই গুলঞ্চ লতা এক এক জনে বিভিন্ন জনে বিভিন্নভাবে ব্যবহার করে থাকে, এর বহু ফায়দা রয়েছে। আজকে আমি এর একটা ফায়দাই নিয়েই কথা বলবো, যেমন হচ্ছে যাদের স্কিনে প্রচণ্ড চুলকায় বা কোথাও সারা শরীরে দাদের মতো জটিল রোগ হয়ে গেছে, এটি এই গুলঞ্চ লতা ব্যবহার করে সেই রোগকে সারানো যায়। এই গুলঞ্চ লতা ব্যবহার করে কুষ্ঠের মতো জটিল থেকে কঠিন রোগকেও সারানো যেতে পারে, তবে এটা হচ্ছে দীর্ঘদিন ধরে ব্যবহার করা দরকার। দীর্ঘদিন ধরে ব্যবহার করতে পারলে তবেই হচ্ছে কুষ্ঠরোগ সারে। তাছাড়া এটা হচ্ছে যে কোনো ধরনের চর্মরোগ সারাতে এটা হচ্ছে সাহায্য করে থাকে। এটা হচ্ছে ব্যবহারের নিয়ম, এক একজনে এক এক রকমভাবে এটা ব্যবহার করে থাকে, কিন্তু আমরা এটা হচ্ছে কিভাবে ব্যবহার করে আমরা ব্যবহার করি। এটা হচ্ছে এই গুলঞ্চ লতা 10 থেকে 20 গ্রামের মতো নিয়ে থেতলা করে রস বের করে হাফ কাপ জলের সঙ্গে মিশিয়ে প্রতিদিন সকালে খালি পেটে সেবন করে থাকি বা খেয়ে থাকি। এটা এভাবে নিয়মিত ব্যবহার করলে শরীর থেকে বা স্কিন থেকে চুলকানির সমস্যা, দাঁতের সমস্যা, চর্মরোগের সমস্যা দূর হয়ে থাকে। তবে এটা হচ্ছে একটু সময় নিয়ে ব্যবহার করতে হয়। কুষ্ঠের মতো জটিল চর্মরোগ হলে তো দীর্ঘদিন ব্যবহার করা দরকার। তাছাড়া এটা ব্যবহারের আগে অবশ্যই একজন অভিজ্ঞ লোকের বা অভিজ্ঞ চিকিৎসকের, আয়ুর্বেদিক চিকিৎসকের পরামর্শ নেওয়া দরকার। এটাকে কিন্তু অনেকে আবার গুলঞ্চ বলে থাকে, পদ্ম গুলঞ্চও বলে থাকে। এই দেখতে পাচ্ছেন গুলঞ্চ লতা, গায়ে কাটার মতো রয়েছে। এই যে পাতা দেখতে পাচ্ছেন সবুজ পান পাতার মতো, আর এই যে উপরে হচ্ছে সাদা একটা লেয়ার আছে, সেটা ছড়ানোর পর ব্যবহার করার সময় আর হচ্ছে উপরে যে লেয়ারটা রয়েছে ওই পর্দার মতো বা আঁশের মতো রয়েছে, ওটাকে সরিয়ে ফেলতে হয়। আর যেটা হচ্ছে ভিতরে ওটাকেই হচ্ছে থেতো করে রস বের করে নিতে হয়। এই পর্বে এতখানি বন্ধুরা, এর পরের পর্বে আরও অন্যান্য ওষুধি গাছ নিয়ে আমার যা হচ্ছে জানা আছে তাই নিয়ে আলোচনা করার চেষ্টা করব। আপনাদেরকে ভালো লাগলে শেয়ার করে দেন, লাইক করেন, তাহলে খুশি হব। ধন্যবাদ বন্ধুরা।